এইভাবে একটু মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে লাগবে, ঠিক আছে, ভিতর থেকে। বন্ধুরা এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা এটা দেখতে যতটা লোভনীয়, খেতে হয় ভীষণ সুন্দর, একেবারেই নরম তুলতুলে। এটা তখন বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। যাদের কিন্তু দাঁত নেই তারাও কিন্তু খুব সহজে খেতে পারবে, এতটাই হয় নরম তুলতুলে রসাল। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়ি। এটা কিন্তু একেবারেই হয় নরম তুলতুলে, খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে সুজি। সুজিটা বড় ছোট এটা কিন্তু দানা নিতে পারেন, সেটা যেরকম ঘরে থাকবে সেরকমই নিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেব। 1 চিমটে দিয়ে দেবো বেকিং সোডা। এরপর অল্প অল্প জল মিশিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করব। এইভাবে জলটা কিন্তু মেশানো লাগবে। এটা কিন্তু এইভাবে ঢাকনা দিতে রাখবে মিনিমাম 15 থেকে কিন্তু 20 মিনিট, যাতে সুজিটা নরম হয়। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 20 মিনিট পর। 20 মিনিট পর দেখাচ্ছে, দেখুন সুজিটা কিন্তু জলটা পুরোটাই টানছে। দেখুন এর সাথে মিশাবো হাফ চামচের মতো, হাফ চামচের একটু কম আছে বেকিং পাউডার। যেহেতু সুজি কিন্তু সব জল টানছে, এরপরে আরও একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করা লাগবে। ভালোভাবে কিন্তু এটা ফেটিয়ে নেওয়া লাগবে। ব্যাটারটা ভালোভাবে কিন্তু ফেটানো লাগবে। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু আমার একেবারেই রেডি। দেখুন এইরকম ঘনত্বের কিন্তু তৈরি করা লাগবে। ভাজার জন্য কড়াইটি কিন্তু ভালোভাবে গরম করা লাগবে। এরপরে দিয়ে দেব তেল। তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হতে এই পাশে দিয়ে দেবো একটু মৌরি। মৌরিটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। হাতের কাছে যদি না থাকে তো না দিলেও চলবে, তবে দিলে পরে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। তেল ভালো করে গরম হওয়ার পরে এরকম কিন্তু ছোট্ট চামচ দিয়ে এভাবে দিয়ে দেব বড়ার মতো করে। একটু অপেক্ষা করার পর কিন্তু উল্টানো লাগবে। এটা কিন্তু বেশি একদম ভাজা যাবে না, একেবারে হালকা করে। বন্ধুরা ঠিক এরকম কালার হলে পরে কিন্তু নামানো লাগবে, এর থেকে বেশি আর লালচে করা যাবে না। দেখুন ঠিক এরকম যাতে থাকে, একদম লালচে করতে যাবে না, সেটা কিন্তু ভালো হবে না, দেখতেও ভালো হবে না, খেতেও ভালো হবে না। এরপর কিন্তু একে একে সবগুলো এইভাবে ভাজবো। বাদ বাকি যে আছে সবগুলো কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট। বন্ধুরা সব বড়া কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। দেখুন সবগুলো এইভাবে হালকা হালকা করে কালার আসলে পরে নামানো লাগবে। এটা আমার রেডি, এক সাইডে রাখবো। কড়াইতে যতটুকু তেল ছিল সেটা নামিয়ে নেওয়ার পর ঘন করা দুধ কিন্তু দিয়ে দেব। দুধটা যত ভালো ঘন হবে তত কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দেব মুখ ফাটানো ছোট এলাচ 2টা। দুধটা যখন খুব ভালো করে এভাবে ফুটবে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তবে চিনিটা কিন্তু নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এই জায়গায় কিন্তু হাফ বাটি চিনি ছিল, সেটা দিয়ে দিলাম। আরও ভালো করে নাড়িয়ে আর একটু কিন্তু ফুটিয়ে নেব, যেহেতু দুধটা ঘন হয়ে আছে বেশি ফোটানোর দরকার হবে না। দুধটা যখন এইভাবে ফুটবে যে বড়াটা আছে দিয়ে দেব, দিয়ে কিন্তু 5 মিনিটের মতো এটা রান্না করলেই রেডি হবে, বেশিক্ষণ সময় লাগবে না। এটা এইভাবে একটু মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দেব। এইভাবে একটু মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে লাগবে, ঠিক আছে, ভিতর থেকে। বন্ধুরা এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব।
বন্ধুরা আমার কিন্তু সবগুলো একেবারেই রেডি। একটা কাটার পরে দেখাচ্ছি কতটা নরম হয়, দেখুন একেবারেই কিন্তু নরম তুলতুলে হয়, এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।